মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার পথে বাস দুর্ঘটনায় আহত ব্যক্তিকে জেলা প্রশাসনের সাহায্য। গত মঙ্গলবার গাজলের মুখ্যমন্ত্রী সভা যোগ দিতে গিয়ে বাস দুর্ঘটনায় আহত হয়েছিল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার খোপাকাটি গ্রামের মোস্তাফিজুর রহমান নামে এক যুবক। দুর্ঘটনায় মাথা এবং পায়ে চোট পেয়েছিলেন তিনি। প্রথমে তাকে গাজল, পরে মালদা হাসপাতালে চিকিৎসা করা হয়। আজ তিনি বাড়ি ফিরলেন। জেলা পরিষদের শিশু, নারী এবং ত্রাণ কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন ওই আহত ব্যক্তির হাতে ক্ষতিপূরণ বাবদ 50,000 টাকার চেক তুলে দেন। উপস্থিত ছিলেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেতারা খাতুন। কোথায় এসেছিলেন এখন? আজকে আমি হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের অন্তর্গত ইসলামপুর জিপির খোপাকাটি গ্রামে এসেছিলাম। কি কারণে এসেছিলেন এখানে? গত 31 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রোগ্রামে গাজলের পান্ডুয়াতে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়। সেই বাসে কিন্তু এই খোপাকাঠির মোস্তাফিজুরও ছিল। সেই বাসে দুর্ঘটনায় আহত হয়। তার বাড়িতে এখানে এসেছিলাম। কি কারণে? আমাদের জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে আমরা 50,000 টাকার চেক আমরা তুলে দিলাম। এছাড়াও কি করলেন? এছাড়া আমরা ওর হর্টিকালচার থেকে একটা ট্রেনিংয়ের জন্য যাচ্ছিল, সেটাও কিন্তু একটা সার্টিফিকেট তুলে দিলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় 87,500 টাকা স্যাংশন হয়েছে, সেটাও তুলে দিলাম, সার্টিফিকেটটাও তুলে দিলাম। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিতে চাই এবং জেলা পরিষদের যে আমাদের এডিএম ম্যাডাম আছেন ওনাকেও ধন্যবাদ দিতে চাই এবং আমাদের ডিএম সাহেবকেও ধন্যবাদ দিতে চাই। যে যাকে চেক তুলে দিলেন, এখন ওর শারীরিক অবস্থা কেমন আছে? এখন ওর শারীরিক অবস্থাটা মোটামুটি ভালো আছে। কেমন দেখে মনে হলো ওনার? দেখে এখন ভালো লাগছে। ছেলেটা একটু আতঙ্কে ছিল এবং সে চেকটা পেয়ে নিজেকে খুশি বোধ করছে। এই যে আপনারা এই জেলা পরিষদের তহবিল থেকে যে দানটা করলেন, অনুদানটা দিলেন, ওনাকে কেমন লাগলো? এই যে ব্যাপারে কি বলবেন? না, আমাকে যেহেতু আমি এই এলাকার জেডপি মেম্বার, এই যে আমি তাকে আমাদের জেলা পরিষদের ওন ফান্ড থেকে যে আমি একটা চেক তুলে দিতে পারলাম, তা আমি নিজেকে ধন্য মনে করছি এবং ওনারাও ধন্যবাদ দিলেন আমাকে। কাকে ধন্যবাদ দিবেন আপনি? কাকে জানাবেন? আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিব। তার পাশাপাশি আমাদের জেলা শাসক, আমাদের এডিএম জেলা পরিষদ মেম্বার, আমাদের আছেন আধিকারিক আছেন, তাকেও আমি ধন্যবাদ দিতে চাই। কি পেলেন এখন আজকে যে আমাদের মুখ্যমন্ত্রী স্টেট থেকে একটা উপাধি দেওয়ার কথা ছিল, সেটা পেলাম, আর একটা 50,000 টাকা চেক। কেন পেলেন? কি কারণ হয়েছিল আপনার? এই আমরা মুখ্যমন্ত্রী সভাতে যাচ্ছিলাম, যেটা আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো বাসে, তার জন্য 50,000 টাকাটা আমাদেরকে নিজের হিসেবে দিল। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল একটু জোরে বলুন। আমরা মালদা থেকে গাজল যাচ্ছিলাম বাসে, বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, তার জন্য অ্যাক্সিডেন্ট। তাহলে এখন কি পেলেন? এখন একটা 50,000 টাকার চেক আর একটা সার্টিফিকেট রেজিস্টারাইজে। কারা এসেছিল দিতে আপনাকে? জেলা পরিষদ থেকে মর্জিনা খাতুন এসেছিল, আর এবং আমাদের গ্রামের ইসলামপুর অঞ্চলের প্রধান। কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল? অ্যাক্সিডেন্টটা হয়েছিল যে বাস নিয়ন্ত্রণ হারিয়েছিল বাস। কতজন ছিলেন ওই বাসে? 30 থেকে 35 জনের। তাদের কি হয়েছিল? তার মধ্যে কয়েকজন মারা গেছে শুনেছি, আর বাকি সব ঘাইলে আহত হয়ে গেছে। আপনার কি হয়েছে? আমার এই নাকে লেগেছে আর এই দাঁতে, নাক দিয়ে আমার ব্লিডিং হয়েছিল। আচ্ছা, এখন কেমন অনুভব করছেন? এখন সুস্থতার মধ্যেই আছি, হালকা ইনজুরি আছে এখনো দাঁতে। আচ্ছা, আজকে যে এই চেক পেলেন কেমন লাগছে আপনাকে? আমরা খুশি আছি, আমরা এখন ভালোই লাগছে। কাকে ধন্যবাদ জানাবেন? আমাদের মমতা ব্যানার্জি সিএম এবং আমাদের গ্রামের প্রধান উন্নয়ন। কেমন লাগছে এখন? খুব ভালো লাগছে চেক পেয়ে, খুব ভালো লাগছে। আপনার নাম? মোস্তাফিজুর রহমান, বাড়ি খোপাকাটি। কি করেন আপনি? আমি মাখনা চাষ করি, কৃষি